السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه أجمعين. أما بعد. الحمد لله الله تبارك وتعالى দরবারে আলিশানে শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মহান মুহূর্তে আমাদেরকে একত্রিত করেছেন এবং বিশেষ করে এই ফিতনা ফাসাদের জামানাতেও আমাদের শ্রোতাদেরকে এবং আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন। তার প্রিয় হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত, আম্বিয়া ও আউলিয়া কেরামের শান আজমত অনুযায়ী এবং আমাদের জীবনকে সঠিক পথের দিকে পরিচালিত করার জন্য কিছু বলার সুবর্ণ সুযোগ এবং নেক হায়াত দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, বর্তমান জামানাটা খুবই ফিতনা ফাসাদে ভরপুর হয়ে গিয়েছে। এটা আখেরি জামান এবং ফিতনা ফাসাদ চারিদিকে মাথা চারা দিয়ে উঠেছে। তো যেহেতু এই জামানাটা ফিতনা ফাসাদে ভরে গিয়েছে, আমাদের মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে অনেক ফিতনা ফাসাদ এর বিষয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যে কোথায় যাব, কোন পথে চলবো, কিভাবে চলবো, কিভাবে চললে আমরা সঠিক পথে যাব, কিভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে, কিভাবে চললে রাসূলকে পাওয়া যাবে, আহলে বাইত, নবীজির যে প্রিয় বংশধর যারা রয়েছেন, নবীজির সবচেয়ে নিকটতম যারা রয়েছেন, তাদের নৈকট্য কিভাবে অর্জন করা যাবে, কিভাবে চললে সত্যিকার অর্থে প্রকৃত দিনে চলা যাবে, আউলিয়া একরামদের পথ কোনটা, এগুলো নিয়ে আমাদেরকে এখন বর্তমানে বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমাদেরকে এক শ্রেণীর লোকেরা বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে এবং যার কারণে আমাদের সাধারণ মুসলমানরা, সাধারণ মানুষেরা বিপদগ্রস্ত হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকেই মূলত আমি দু চারটি কথা আপনাদের সামনে পেশ করব। তার মধ্যে একটি হলো যে এখন আমাদের অনেকেই বিভিন্ন বিষয়ে যে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, আসলে বিভ্রান্তিতে পড়ার কোনো রকম সুযোগ আমাদের জন্য নাই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন কুরআনুল কারীম ওয়াল ফুরকানুল হাকিম আমাদের হেদায়েতের জন্য রেখে গিয়েছেন, তার সাথে সাথে আমাদের হেদায়েতের জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। রাসূলের বংশধররা আমাদের হেদায়েতের জন্যই রয়েছেন এবং তার সাথে সাথে রাসূলের অমীয় বাণী হাদিসে মুবারাকাগুলিও আমাদের হেদায়েতের জন্য রয়েছেন। এবং সেই হাদিসে মুবারাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম আহলে বাইতের প্রেম, বংশধরদের প্রেম, রাসূল প্রেম, এগুলাই আমাদেরকে মূলত হেদায়েতের দিকে নিয়ে যাবে। তো তারই ধারাবাহিকতায় একটি হাদিসে মুবারাকা আমি আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করতেছি, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সেই হাদিসে মুবারাকাটা মুসলিম শরীফের মধ্যে কিতাবুল ফিতানের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক নবী ছিলেন যিনি গায়েবের খবর, অদৃশ্যের খবর দিতে পারতেন, ভবিষ্যৎ বক্তা তিনি ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমার উম্মতেরা ভবিষ্যতে বিপদগ্রস্ত হয়ে যাবে এবং সমাজের বিভিন্ন ফিতনা ফাসাদের কারণে তারা সঠিক পথের দিকের দিশা যেটা রয়েছে সেটার দিকে তারা চিন্তিত হয়ে যাবে, যে কোনটা সঠিক পথ চিনতে পারবে না তারা। তো সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক পথের দিশা দিয়ে যাওয়ার জন্যই এবং সঠিক পথ চিনার জন্যই হাদিসে মুবারাকার মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মুবারাকা বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমা আনতুম ওয়া আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম ওয়া লা ইফতিনুনাকুম ইলা আখিরিল হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে হে আমার উম্মতেরা, তোমরা সতর্ক থেকো, যখন শেষ জামানা আসবে, শেষ জামানায় অসংখ্য দাজ্জাল অর্থাৎ ধোঁকাবাজ বের হবে এবং কাজ্জাব বের হবে, যার অর্থ হলো মিথ্যাবাদী। অসংখ্য ধোঁকাবাজ গণ বের হবে, অসংখ্য মিথ্যাবাদীদের দলও বের হবে। তো হুজুর বলতেছেন ওই জামানা যখন আসবে, ওই মিথ্যাবাদীরা কি করবে, তোমাদেরকে তারা নতুন নতুন হাদিস শোনাবে, এমন সব হাদিস তোমাদেরকে শোনাবে যেই হাদিসগুলি শুনলে তোমরা আশ্চর্যান্বিত হবে, এবং এমন হাদিস সেগুলো তোমাদেরকে তারা শোনাবে যে হাদিসগুলি ইতিপূর্বে তোমরা কখনো শুনোনি, বিমা লাম তাসমাউ আনতুম, না তোমরা নিজেরা ইতিপূর্বে শুনেছো,
ওয়া আবাউকুম, না তোমাদের বাবা অর্থাৎ বাপ দাদারা পূর্বপুরুষরা শুনেছে। তো এটা দিয়ে আমরা একটা জিনিস সহজে বুঝতে পারি যে বর্তমান জামানায় এখন অনেক রকমের ফিতনা ফাসাদ আছে। এখন আমাদের মুসলমানরা বলে যে অনেক সময় আমাদেরকে অনেকে জানতে চায় যে হুজুর এই পথে চলবো না ওই পথে চলবো। অনেকে মিলাদপন্থী হয়, মিলাদ পড়ে, তো অনেকে আবার মাজারপন্থী হয়, মাজারে যায়। অনেকে মিলাদ পড়ে না, মাজারে যায় না। অনেকে বায়াতকে পছন্দ করে, আহলে বায়াত নবীর বংশধরকে ভালোবাসাকে পছন্দ করে, অনেকে এটা পছন্দ করে না। এমন অনেক বিষয় রয়েছে। উলিয়া উলিয়াদের দরবারে কেউ যাওয়া পছন্দ করে, কেউ পছন্দ করে না, কেউ মান্নত করা পছন্দ করে, কেউ করে না। তো দেখা যাচ্ছে এই যে মান্নত যারা করে, যারা আহলে বাইতকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নবীকে গায়েব জাননেওয়ালা বলে, অদৃশ্যের বক্তা হিসেবে মানে যে নবীজি গায়েব জানেন, নবীজিকে নূর বলে, এই জাতীয় যত বক্তারা যারা এই কথাগুলি বলেন, আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী দেখি যে এইগুলো পূর্ববর্তী বক্তাদের বক্তব্য ছিল। এগুলো কোনো নতুন কথা না, এটা যুগ যুগ ধরে আমাদের কানে শুনে আসতেছি। কিন্তু এমন কিছু নতুন বক্তব্য আমাদের সামনে পেশ করা হচ্ছে, যেমন কবর জিয়ারত করা জায়েজ নেই, নবীজির রোজা জিয়ারত করা জায়েজ নেই, ওলি আল্লাহর মাজারে যাওয়া জায়েজ নেই। এরপরে মৃত্যুবার্ষিকী যেটা মরহুমদের মাগফিরাতের জন্য করা হয়, মৃতদের মাগফিরাতের জন্য, এগুলা করা জায়েজ নেই। মিলাদ শরীফ জায়েজ নেই, ফাতিহা শরীফ জায়েজ নেই। হুজুরের হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই যে কথাগুলি, আমরা যদি এই হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে এই কথাগুলি যারা বলতেছে বা এই জাতীয় যে নতুন নতুন যে বক্তব্য যা শুনতেছি এইগুলা একদম নতুন। এবং যারা এগুলা বলতেছে মূলত তাদের যদি আমরা সার্বিক দিকে ভালো মতন লক্ষ্য করি যে তাদের মুখ এবং তাদের অন্তর এক নয়, তাদের কথাবার্তা চালচলন সবকিছুতেই বোঝা যায়। দেখা যায় অনেক সময় তারা অনেক বিষয়ে ফতোয়া দেয় যে এটা জায়েজ নেই, কিন্তু পক্ষান্তরেই যখন তাদের মন মতলবের অনুযায়ী হয়ে যায়, তাদের স্বার্থের জন্য হয়ে যায়, সেটা জায়েজ হয়ে যায়। যেমন অনেকেই রয়েছে, বিগত আপনারা জেনে থাকবেন, অনেকে মাজারের বিরুদ্ধে বলছে মাজারে যাওয়া, জিয়ারত করা, কবর জিয়ারত করা এগুলো জায়েজ নেই। একদল লোক আমাদের দেশে বলে থাকে, একদল আলেম বেশি লোকেরা বলে থাকে, কিন্তু তারাই অনেক সময় দেখবেন যে যখন তাদের কোনো দলীয়ভাবে কেউ যখন এরকম মারা যায়, তাদের কবরকে যেখানে বলে কবর পাকা করা যায় না, তাদের কবরগুলিকে ইট দিয়ে পাকা করে এবং সেটাকে আবার জিয়ারত করে। তাহলে দেখা যাচ্ছে যে যারা এই যে নতুন নতুন কথা বলছে, মিলাদ জায়েজ নেই, এই জাতীয় যে কথাবার্তা যারা বলে, হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে এই কথাগুলি আমরা নতুন শুনতেছি। হুজুর বলতেছেন তারা তোমাদেরকে মিনাল আহাদিসে বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম, তোমাদেরকে এমন হাদিস শোনাবে যেগুলো তোমরা শুনো নাই, তোমাদের বাপ দাদারা শোনে। তাহলে দেখা যাচ্ছে এই যে মিলাদের বিরুদ্ধে যারা কথা বলতেছে, নবীজির ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলছে, ফাতিহা, ওরস এগুলোর বিরুদ্ধে যারা কথা বলতেছে, এরা তারা নতুন নতুন কথা বলছে যেগুলো পূর্ববর্তী কোনো আলেম উলামারা বলেন নাই। তারা ইদানিং এগুলোর বিরুদ্ধে কথা বলছে এবং এগুলো নতুন নতুন হাদিস শোনাচ্ছে। বলা যায়, তারা বলে মাযহাব মানা যাবে না, মাযহাব এগুলা পালন করা যাবে না, এগুলা হাদিসের বিপরীত। আসলে এইগুলা দ্বারা মূলত আমাদেরকে তারা ফিতনায় ফেলাতে চাচ্ছে। আর এই জন্য রাসূল বলছেন, তোমাদেরকে যখন কেউ নতুন ধরনের ইসলামের কথা বলবে, যেগুলো তোমরা যুগ যুগ ধরে শুনে আসছো, ইসলাম এমন কোনো নতুন ধর্ম নাই যে তাকে নতুন করে সংস্কার করতে হবে। ইসলাম এমন এক মৌলিক ধর্ম যা শুরু থেকেই তার বুনিয়াদ পুক্ত ছিল, ভিত্তি পুক্ত ছিল। এটা ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বাইত, তার বংশধর এবং সাহাবায়ে কেরাম ও আউলিয়া কেরামের মাধ্যমেই আমাদের কাছে এসে পৌঁছেছে। আর এটা যেহেতু ওয়ারেসাতে আম্বিয়া হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আহলে বাইতের মাধ্যমে পৌঁছেছে, অবশ্যই সেটা আমাদের কাছে যা পৌঁছেছে এই পর্যন্ত আউলিয়া কেরামের মাধ্যমে তা অবশ্যই সঠিক পৌঁছেছে। তো অতএব সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, হুজুর এইটার দিকেই লক্ষ্য করে বলেছেন যে তোমরা যখন এই জাতীয় কথা শুনবে কি করবে, ইয়াকুম ওয়া ইয়াকুম, তোমরা তাদের থেকে তোমাদেরকে দূরে সরিয়ে ফেলবে, তোমরা তাদের থেকে দূরে সরে যাবে। যদি এটা করতে না পারো, তোমরা যদি এটার থেকে দূরে সরে না যাও, তাহলে তোমাদের কি হবে, ইফতিনুনাকুম, তারা তোমাদেরকে ফিতনায় ফেলে দিবে। আর যদি তোমরা দূরে থাকো, দূরে সরে যাও, ওয়ালা ইফতিনুনাকুম, তাহলে তোমাদেরকে তারা ফিতনায় ফেলতে পারবে না। তো সেই জন্য আমরা যেন এই সমস্ত ফিতনাবাজদের থেকে, এই ইসলামের নাম দিয়ে এখন যারা নতুন নতুন ফতোয়াবাজি করতেছে, আউলিয়া ইকরামের মাধ্যমে যে ইসলাম পেয়েছি, নবীজি শান ও আজমত, আহলে বাইতের শান ও আজমতের যে ইসলাম আমরা পেয়েছি, যে ইসলামের শান ও শওকত যুগ যুগ ধরে 1400 বছর ধরে চলে আসতেছে, এবং যে ইসলামের সৌন্দর্য আমাদের কাছে এই পর্যন্ত এসে পৌঁছেছে, আমরা যেন সেই ইসলামের ছায়াতলেই থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা সবসময় এই বিষয়ে দোয়া করবো যে আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ধোঁকাবাজ মিথ্যেবাদীদের ফেরেব থেকে, ধোঁকাবাজি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন এবং আমাদেরকে সঠিক পথ ও মত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, নবীজি আহলে বাইত সাহাবায়ে কেরামের সেই পথ অনুযায়ী, আসহাবে তামাম আউলিয়া কেরামের পথ অনুযায়ী যেন আমাদেরকে চলার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়া করি আল্লাহ দরবারে, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।